বিজয়নগরে লিচুর বাম্পার ফলন, তবে অতিবৃষ্টিতে পচন ও ফাটার শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত রসালো ও সুস্বাদু লিচু। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে উৎপাদন নিয়ে আশাবাদী চাষিরা। তবে মৌসুমের শেষ সময়ে অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিঙ্গারবিল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় লিচুর আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবার 640 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এর মধ্যে 445 হেক্টর জমিতে ফলন এসেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1780 মেট্রিক টন লিচু উৎপাদনের, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। তবে ফলন ভালো হলেও সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে অনেক বাগানে লিচু ফেটে যাচ্ছে এবং পচন ধরছে। এতে উৎপাদন ব্যয় উঠানো নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। তাদের আশঙ্কা, আবহাওয়ার এই বিরূপ প্রভাব অব্যাহত থাকলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এ অঞ্চলের উৎপাদিত জনপ্রিয় লিচুর জাতগুলোর মধ্যে রয়েছে মুম্বাই পাটনাই, চায়না 2 ও চায়না 3। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় ও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা হচ্ছে এসব লিচু। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বাগান পরিদর্শনে আসেন না, ফলে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, মাঠ পর্যায়ে নিয়মিত বাগান পরিদর্শন ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও আবহাওয়াজনিত ক্ষতি কমাতে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজয়নগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম। বিজয়নগরের লিচুর স্বাদ গ্রহণ করতে দূর দূরান্ত থেকে ভিড় করে ক্রেতা ও দর্শনার্থীরা, যার ফলে দিন দিন পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে এই লিচু বাগানগুলো। কৃষি বিভাগের মতে গত বছরের তুলনায় এবার লিচুর ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজার মূল্য ভালো পাওয়া গেলে বাম্পার ফলনের সুফল ঘরে তুলতে পারবেন বিজয়নগরের লিচু চাষিরা বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মুস্তফা এমরান হোসেন। কৃষকদের প্রত্যাশা, প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের অস্থিতিশীলতা কাটিয়ে এ মৌসুমে লিচুর ন্যায্য মূল্য নিশ্চিত হবে। তাহলেই তাদের পরিশ্রম সার্থক হবে। আমি কক্সবাজার থেকে আসছি, কলাতলি মোড় থেকে। কিভাবে জানেন যে এখানে লিচু আছে? এইখানে আমার ভাইয়ের ফ্রেন্ড আছে, ওই যে রনি, আমরা ভাইয়ের সাথে এখানে ঘুরতে আসছি। তো এই লিচু বাগানে আসি তো খুব মুগ্ধ হয়ে গেছি। একদম গাছ থেকেই পারি লিচু খাচ্ছি। বাজারে তো লিচু দেখি, কিন্তু এত নিচ থেকে এইভাবে এই লিচু বাগান তো কখনো দেখি নাই। বাজারে লিচু দেখি, বাজারে লিচু কিনে খাই, কিন্তু একদম ভরা ইয়াতে আসছি, খুব ভালো লাগতেছে। আমরা এখানে লিচু দেখতেছি, এই লিচুটা তো আমরা এই মুম্বাই লিচু, বোম্বে লিচু, খুবই ভালো লাগতেছে। আমরা লিচুর ইয়েতে বাগানে আসি খুব মুগ্ধ হয়ে গেছি। একদম গাছ থেকে পারি লিচু খাচ্ছি, যে একটা ফিল নিচ্ছি, এটা তো সচরাচর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, ভাই বাদার এই ভাই আছে, আমার ভাতিজা আছে, তারপরে ওই ভাইয়ের ফ্রেন্ডের বাচ্চা কাচ্চারা আছে, সবাইকে নিয়ে আমরা আসছি। আমার কাছে পুরো এই যে রেল স্টেশন থেকে যতটুকু পথ আসছে, পুরো পথেই আমার খুব ভালো লাগছে। খুব আনকমন কিছু দেখতেছি, এই আর কি। কাঁঠাল গাছ দেখতেছি, চতুর্পাশে এই উঁচা উঁচা পাহাড়, মানে খুব সবকিছু মিলে খুব ভালো লাগছে। লিচুর স্বাদটা আসলে এটাকে এমন একটা স্বাদ, আসলে প্রাকৃতিক একটা নাম হিসাবে আমি আসলে এটাকে বলে, এটা প্রাকৃতিক রসগোল্লা হিসাবে বললে চলে। এত এত স্বাদ এটা। আমাদের মাটির গুণাগুণ ভালো, এই জন্য আমাদের লিচুর স্বাদ অন্যান্য রাজশাহী, দিনাজপুর এসব লিচুর চেয়ে সবচেয়ে বেশি সুস্বাদু ব্রাহ্মণবাড়িয়ার লিচু। এবং বিজয়নগর, বিষ্ণুপুর, পাক্কাবাড়ি মোড় যে লিচুগুলি হয়, এগুলি আসলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যাচ্ছে এবং বিভিন্ন থেকে দর্শকরা আসতেছে এবং বিজেটররা আসতেছে, আইসা লিচু নিচ্ছে, খাচ্ছে, হায়া সবাই সন্তুষ্ট। এই বছর লিচুর ফলন ভালো হয়েছে, কিন্তু আবহাওয়ার একটু প্রতিকূলে থাকায় এই যে ঈদের 2-1 দিন আগে যে খুব বেশি বৃষ্টি হয়, কিছু লিচুর অ্যানথ্রাক্সের সমস্যা হয়েছে, যার কারণে কিছুটা কৃষক সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আর সর্বোপরি আমরা কৃষক ভাইদেরকে যে কারিগরি যে পরামর্শ,
কখন সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, কখন কীটনাশক দিতে হবে, সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিচু অনেকদিন আগে মানুষ ওই যে জিব্রুলিক অ্যাসিড ব্যবহার করতো বড় হওয়ার জন্য। তো আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে প্রশিক্ষণ, উঠান বৈঠক এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই যে ক্ষতিকর জিব্রুলিক অ্যাসিড থেকে বিরত রয়েছি। এবং ওই যে এখানকার যে নাসির ভাই, ওনার থেকেও এই ধরনের ক্ষতিকর যে কীটনাশক অথবা জিব্রুলিক অ্যাসিড থেকে বিরত রাখছে। এখন এই জন্য লিচু অনেকদিন থাকে এবং লিচু সুস্বাদু হয়। এরকম কার্যক্রম আমরা প্রতি বছরেই উঠান বৈঠক, এরপর বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি। এবার লিচুর ফলন ভালো হয়েছে, কারণ আপনারা জানেন যে অনেক বৃষ্টিপাত হয়েছে এবং এটা লিচুর জন্য ভালো ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। এবং আমাদের বিজয়নগর ছাড়াও কসবা এবং আখাউড়াতে লিচু চাষ হচ্ছে এবং সেখানেও এই জাতগুলি চাষ হচ্ছে। হ্যাঁ, গত বছর আমাদের প্রথম দিকে বৃষ্টির একটু সমস্যা ছিল, যার ফলে পাটনায় জাত লিচুগুলো খুব একটা বড় হতে পারে নাই, কিন্তু পরবর্তীতে বৃষ্টি হওয়াতে সেটা কাটিয়ে ওঠা গেছিল। এবছর সময় মতো বৃষ্টি হওয়াতে শুরু থেকে লিচুর ফলন ভালো হয়েছে এবং শেষ পর্যন্ত ভালোই ছিল। লিচু চাষিদেরকে আমরা নিয়মিতভাবে আমাদের উপসরকারি কৃষকগণ পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন রোগ বা পোকামাকড় সম্বন্ধে। তাদের যে পুষ্টি উপাদান প্রয়োগ করা এবং পাকানোর যে হরমোন, যাতে ক্ষতিকর হরমোন ব্যবহার না করে, পাকানোর ক্ষতিকর হরমোন যাতে ব্যবহার না করে সেটার বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকে। এখন ভরপুর সিজন, লিচু এমনিতে পেকে গেছে, কাজেই হরমোন নিয়ে আর ভয় নেই। লিচু যথেষ্ট ভালো এবং মিষ্টি হয়েছে, রসালো হয়েছে। এই মুহূর্তে প্রথম দিকে হতে পারে কিছু, কিন্তু মানে শেষ মুহূর্তে আর এটা প্রয়োজন হয় না, যার ফলে বিষাক্ত নিয়ে কোনো চিন্তা নেই। এবং আমি দেশবাসীকে এটাই বলবো, বা আমার ব্রাহ্মণবাসীকে, যে নিশ্চিন্তে লিচু খেতে পারেন। মৌসুমে যে ফলটা যখন পাওয়া যাবে এবং প্রচুর পরিমাণ বাজারে থাকবে, তখন সেই ফলটাকে খেতে হবে। শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া।